বউকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি, এ যেন এক ফুল দুই মালি। প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহের শামসিতে। এক যুবক তার দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, আহত যুবকের নাম একরামুল হক, বয়স ২৬ বছর, বাড়ি চাচল থানার চাদুয়া দামাইপুর গ্রামে। অভিযুক্ত মাসুম ২৮ বছর, খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা এবং একরামুলের দুঃসম্পর্কের মামাতো ভাই। একরামুলের স্ত্রীর সঙ্গে মাসুমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। জানা গিয়েছে, প্রায় ১ বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। সেই পুরনো বিরোধের জেরে শামসি গ্রামীণ হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মাসুম ধারালো অস্ত্র নিয়ে একরামুলকে আঘাত করে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দুজনকেই শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানান, একরামুল এবং মাসুম আলী দুজনের সম্পর্কে মামাতো এবং পিস্তত ভাই। চাচল থানার চান্দুয়া দামাইপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পেশায় একজন ব্যবসায়ী। তিনি বিবাহিত। ইকবাল শেখ জানান, বিয়ের আগে চাচল থানার পুরনো খানপুর গ্রামের যুবক মাসুম আলীর সঙ্গে একরামুলের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের চাপে ওই তরুণী একরামুলকে বিয়ে করেন। বিয়ে হয়ে গেলেও মাসুমের সঙ্গে তার প্রেম থেকেই যায়। বছরখানেক আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। মাসুমের সঙ্গেই বসবাস শুরু করেন। সেই সময় একরামুল স্ত্রী তালাক দিয়ে দেন। এরপর কিছুদিনের পরেই ফিরে এসে সেই মেয়েকেই আবার বিয়ে করেন একরামুল। তার পুরনো স্ত্রীও মাসুমের বাড়ি থেকে এসে ওঠেন একরামুলের ঘরে। এ নিয়ে একরামুল আর মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই কারণেই এদিন এই ঘটনাটি ঘটেছে। কি বলছেন প্রত্যক্ষদর্শী ভোলা দাস, শুনবো। হাসপাতালের সামনে আমি কালেকশন করি, তো কালেকশনটা যখন আসলাম ডে নাইটের সামনে, ডে নাইট হাসপাতাল মানে ডে নাইটের দোকানের সামনে তো দেখছেন এটা বন্ধ বলে সব কিছু ওখানে হলো। তো আমরা ও ছুটার ছিল, সব কিছু ছুটালো। তারপরে যে তারপর ওকে মারধর করা হয়েছে, তো সেইটুকুই দেখেছি। কারোর নাম জানো? না, নাম জানি না। মাসুম। আচ্ছা, কটা নাগাদ মোটা? 7:30 অমনি হবে। আচ্ছা, তারপরে হাসপাতালে আক্রান্তের আত্মীয় রাজীব আলী কি বলছেন, শুনবো। এখানে তো আমরা বাড়িতে ছিলাম, সন্ধ্যা রাত্রিবেলা ওই মার্কেটে ছিলাম পুরাতন থানায়। আচ্ছা, তারপরে শুনলাম যে এরা যে আকরামুল হক আছে, ওর বাড়ি হচ্ছে চান্দুয়া, ওনার বিয়ে করেছিল বাঘাবাদে। আচ্ছা, তো আর ওই যে মাসুম আলী, বাবার নাম মোস্তফা, ওর বাড়ি হচ্ছে খানপুরে। তো ওরা আবার দুজনে আবার মামা পিসিত পিসিত ভাই লাগে। তো আকরামুলের বউকে মাসুম আলী মানে কুকৃতিতে অনেকদিন থেকে জড়িত ছিল। ইতিমধ্যে গত 8 থেকে 9 মাস আগে ওর বউকে চন্দ্রকোনার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসার একটা অনুষ্ঠান থেকে চলছিল এবং ওর বউকে নিয়েও পালিয়ে যায়। পালিয়ে এবং আমাদের গ্রামে আসে। আমাদের গ্রামের লোক, আমরা বাড়ির ফ্যামিলির লোক সবাই উভয় মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না, বাড়িতে এইসব কাণ্ড চলবে না। না, খানপুরে নিয়ে আসে। আচ্ছা, খানপুরে আসে। তারপরে ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায়। দিল্লিতে গিয়ে ওরা বিয়ে শাদী করে ওখানে ছিল। এখন বর্তমানে ওর বউকে মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে। আজকে কি এবার মাসুম নাকি আকরামুলকে চ্যালেঞ্জ করে এসেছিল এখানে নাকি, এবং ও চাকু নিয়ে এসেছিল মাসুম সাথে, এবং আকরামুলকে দেখতে পাই এবং ওর বুকে আর পিস্তলের সঙ্গে ছিল যেটা জানলাম। এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়েছিল সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তলে, এবং ওই ধরনেরই ছেলে। তারপরে আকরামুলকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। এখান থেকে ডাক্তারবাবু মালদাকে রেফার করেছে মালদায়। পুলিশ ঘটনাস্থলে ছিল কিনা সেটা আমাদের জানা নেই। এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে এখন অবধি এখানে উপস্থিত আছে। বলতে দুজনে মাসিত ভাই, মানে মামার ছেলে আর ওই পিসির ছেলে, দুজনে যে আকরামূলক, ওটা আমার নিজের মানে মামা মানে দিদির ছেলে, আর এটা আমার ভাস্তা লাগবে, ভাস্তা আমার। আক্রান্তের আত্মীয় সালমান কি বলছেন, শুনবো। সেটা বলতে পারছি না। এখন আগেও বাজার করতে এসেছিল, ঠিক আছে, বাজার উঠে এসে শুনতে পারি কি ওকে তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ,
ট্রিটমেন্ট করার পরে তারপরে জানতে পারি কি তো হাতাপাই হয়েছে ওদের। তারপরে আমার বাড়িতে আমরা তো কিছু জানি না যে যার সঙ্গে হাতাপাই হয়েছে, আচ্ছা না এটা তো জানি না। আচ্ছা ভাইয়ের পুরাতন শান্তির ঘাট। নাম কি তোমার? আমার নাম সালমান। সম্পর্কে কে হয়? ভাই ভাই। আচ্ছা এগুলো সঠিক আমরা বলতে পারছি না, ঠিক আছে। ও জানে, ওর যার বউকে নিয়ে গেছে উনি জানে, আর যে মেয়েটা গেছে উনি জানে, ঠিক মানে আছে। বাবার যায়নি বলতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে ওটা, না ও সঠিক বলতে পারছে না মানে না। আচ্ছা এখন শুনলাম কি তো ও তো সিরিয়াস কন্ডিশন, ওর মুখে তো কোনো কথা শুনতে পারিনি আমরা। পিসির ছেলে, সাথে তো পিসির ছেলে। আচ্ছা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে শামসি ফাঁড়ির পুলিশ পৌঁছে অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে আমাদের কালিক মিল্টন পালের রিপোর্ট দেখাবো। বউকে নিয়ে সম্পর্কে টানাটানি, আর এর জেরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। মামাতো এবং পিস্তত ভাই একরামুল শেখ, তিনি হচ্ছেন পিস্তত ভাই, আর মাসুম আলী সে হচ্ছে মামাতো ভাই। এই দুজনের মধ্যে সম্পর্কে তার বউকে নিয়ে টানাটানি শুরু হয় এবং দেখা যায় যে এই প্রথমে একরামুলের সঙ্গে বিয়ে হওয়ার পরে দীর্ঘদিন ধরে তার সঙ্গে ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে গত 2 বছর আগে তার স্ত্রী মাসুম আলীর সঙ্গে পালিয়ে যান। এরপরেই তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এরপরে সম্প্রতি তাদের মাসুম আলীর সঙ্গে তার স্ত্রী সম্পর্কে ছাড়া পড়ে যায় এবং তাকে সেখান থেকে পালিয়ে আসেন তার স্ত্রী মালদাতে এবং একরামুলের সঙ্গে থাকতে শুরু করেন। এরপর থেকে আরও বিতর্ক শুরু হয় মাসুম আলী এবং একরামুলের মধ্যে। ইতিমধ্যেই তারা তার স্ত্রী একরামুলের সঙ্গে থাকতে শুরু করেন। আর এই নিয়ে বিবাদ যখন চরমে ওঠে, ঠিক এদিন যখন একরামুল বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং বাড়ি থেকে উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং সেখান থেকে ফিরছিলেন, ঠিক সেই সময়ে মাসুম আলী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হন এবং তাকে তার শরীরে একাধিক জায়গায় আঘাত করতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা সেখানে তাকে তাড়া করেন এবং মাসুম আলী সেখান থেকে পালিয়ে যান এবং একরামুলকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান এবং তারপরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মতো অবস্থায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রতুয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। স্বাভাবিকভাবে যে সম্পর্কের টানাপোড়েন, সেই টানাপোড়েনের জেরেই মূলত দুই ভাইয়ের মধ্যে এই বিবাদ শুরু হয়, আর এই বিবাদ এদিন চরম আকার নেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।